হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। গলার অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড গলা ব্যথা। ঘুম থেকে উঠে কথাই বলতে পারছি না, তাই ভাবলাম একটু চা বানাই। চাটা খেলে যদি গলাটা একটু ঠিক হয়। বাড়ির সবার জন্যই চা বানিয়ে নিচ্ছি। ঋত্বিকও এসছে পড়াতে, তাই আর 1 কাপ বেশি বানালাম। একটু জায়গাটা পরিষ্কার করে চলুন চাটা খেয়ে নিই আগে। গলাটা 2 দিন ধরেই ব্যথা, কিন্তু হঠাৎ করে দেখছি আজকে ঘুম থেকে ওঠার পর থেকে একদম গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। বেশ 2 দিন ধরে আমি একদম সময় পাচ্ছি না। অনেক কটা জামা কাপড় জড়ো হয়ে গেছে, সেগুলোকে ভাঁজ করা হচ্ছে না, গোছানোও হচ্ছে না। তাই ভাবলাম সকাল সকাল আগে এগুলোকে করে নিই, তারপর আজকে একটু যাব কয়েকটা শাড়ির ব্লাউজ বানাতে দিতে। তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি আগে এটা করে নিই, তারপরই বেরাবো। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। তা মা আমাকে রুটি আর একটু আম কেটে দিল। সকালে এটাই ব্রেকফাস্ট করছি। আমি আম দিয়ে রুটি খেতে এতটাই ভালোবাসি, কিন্তু এই সারা বছর তো আর আম পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেগুলো এই গরমকালের মতন অত টেস্ট হয় না। ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আকাশটা একবার দেখেছেন কি অবস্থা? একদম চারিদিকটা অন্ধকার করে এসছে, কিন্তু তাও যেতেই হবে। অনেক দিন ধরে প্ল্যান করে আছি, কিন্তু সকালবেলাটা একদম টাইম পাই না বলে আজ যাওয়াই হচ্ছে না। আজ অনেক দিন পর এই সকালের দিকটা বাড়িতে আছি, তাই ভাবলাম এই টুকটাক কাজগুলো একটু মিটিয়ে রাখি। তা চলে এসছি ওই পিসির বাড়িতে। এই পিসির কাছ থেকে আমি আমার যাবতীয় ব্লাউজ বানাই, আর এই পিসির কাছে বানাতে বানাতে আমার আর অন্য কোথা থেকে বানাতে ইচ্ছাও করে না। আর অন্য কোথাও বানাতে দিতে আমার ভয়ই লাগে যে ঠিকঠাক হবে কি না হবে। আর এর মধ্যেই এখানে আসলাম, আর ঝমঝম করে নেমে গেল বৃষ্টি। কি করে এবার বাড়ি যাব বলুন তো? কিন্তু যা জোট বৃষ্টিটা নেমেছে, মনে হচ্ছে না বেশিক্ষণ হবে। বৃষ্টিটা কমতে চলে এসেছি বাড়ি। লাঞ্চ করি, বেরিয়ে যাব পড়াতে। এখন প্রায় বাজে সন্ধে 9:30। দুজনেরই পড়ানো শেষ হয়ে গেছে, তাই রাতে দুজন মিলে একটু বেরিয়ে পড়লাম। আজকে এখন যাওয়ার ইচ্ছা আছে একটু হ্যাপি স্ট্রিট, মানে অ্যাক্সেস মলের ওইখানে। কিছু ফুডকার্ট বসে, সেগুলোকেই ট্রাই করব। তার আগে এসে একটু চা খেয়ে নিলাম। সন্ধ্যে থেকে চা খাওয়া হয়নি, তাই ঋত্বিকও বললো আগে চাটা খেয়ে নিই, তারপর চা খাবার হয় খাবো। আমার গলার অবস্থাটা দেখেছেন? পড়াতে গিয়ে আরও খারাপ হয়ে গেছে। এই এত পড়ানোর সময় কথা বলতে হয়, এতে গলাটা আরও ব্যথা হচ্ছে। চলুন এবার ফুডকার্টের দিকে যাওয়া যাক। এই জায়গাটায় আসতে আমার বেশ ভালো লাগে, বেশ নিরিবিলি সুন্দর। চারিদিকে বেশ গাছপালা আছে, খাবার দাবার, একটা পার্ক মতন করা। এই কাকুটা এখানে বসে লাইভ পোর্ট্রেট বানায়। তা অনেকদিন ইচ্ছা আছে যে এনার কাছ থেকে একটা পোর্ট্রেট বানাবো, কিন্তু একটু সময় করে আসতে হবে। এত রাতের দিকে আসি, এনার কাছে যে বসে একটু পোর্ট্রেট বানাবো তার আর সময় হয়ে ওঠে না। এখন এসছি একটা চাইনিজ দোকানে। ঋত্বিক বললো একটা ওপেন বাও খাবে, তাই জন্য তো ওখানে ওই বাওটা অর্ডার দিয়ে আমি একটু যাচ্ছি ওই দিকটা। আসার সময় দেখলাম ওইদিকে একটা ফুচকার দোকান আছে, বিভিন্ন রকম ফুচকা পাওয়া যায়। তা আমার আবার ফুচকা খাবার তো আলাদাই একটা নেশা আছে, তাই আমি বললাম তুই বাওটা নে, আমি তাহলে ফুচকার দোকানে যাচ্ছি। এই যে সেই ফুচকার কার্টটা, দেখুন কত রকমের ফুচকা পাওয়া যায়। চকলেট ফুচকা, চিকেন ফুচকা, আরও অনেক রকমের ফুচকা আছে। তা আমি একটা চিকেন ফুচকা অর্ডার করলাম। জানি না কেমন টেস্ট হবে, একটু ভয়ে ভয়ে অর্ডারটা করলাম। এই যে ফুচকাটা দিয়ে দিয়েছে, আর ঋত্বিকও ওইদিকে গেছে এই বাওটা আনতে। ও আসুক, একসাথেই তারপর খাওয়া শুরু করব। সে ঋত্বিকও বাওটা নিয়ে চলে এসছে। চলুন এবার খাবারগুলো একটু টেস্ট করে দেখা যাক।
যে কীরকম হয়েছে। ঋত্বিক চিকেন খেতে প্রচণ্ডই ভালোবাসে, তাই ঋত্বিককে আগে বললাম তুই খেয়ে দেখ কেমন হয়েছে, তারপর আমি খাবো। তা ঋত্বিক খেয়ে বললো বেশ ভালোই। সত্যি কিন্তু খুব ভালোই খেতে। আমি ভয় পাচ্ছিলাম। এখন এদিকটা এসছি একটা কোনো শেক নিতে, তা একটু বোবা অ্যাড করে নেব। আমার বোবাটা খেতে এত ভালো লাগে, কিন্তু আমাদের এখানে আবার সব জায়গায় পাওয়া যায় না, তাই জন্য এখানেই আসতে হয়। একদম ঠান্ডাটা কম দিতে বলেছি, গলার অবস্থা খুব খারাপ, তাই ঠান্ডাটা একটু কম দিয়েই বানিয়েছে। ঋত্বিককে ফার্স্ট খেতে দিয়েছি, কারণ এটা একবার আমার হাতে চলে এলে আমি আর ওকে দিচ্ছি না, তাই জন্য ঋত্বিককে বললাম তুই আগে খেয়ে নে, তারপর আমি নেব। এবার আস্তে আস্তে এখান থেকে বেরোবো। তা বেরোনোর আগেই দেখলাম একটা বাচ্চা ছেলে ক্যান্ডি ফ্লস বিক্রি করছে। ছেলেটির থেকে একটা ক্যান্ডি ফ্লস নিয়ে নিলাম। চলুন এবার বেরোনো যাক, বাড়ির পথ ধরি। চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।